Hello, this is Josh Sharia. Welcome to the JS Vlog. বন্ধুরা, আজ 7 অক্টোবর 2020। প্রায় 9 মাস পর বেরিয়েছি ঘুরতে। শেষ ঘুরতে গিয়েছিলাম আন্দামান এবছরের জানুয়ারিতে। তারপর 9টা মাস বাসায় বসে আছি। প্যান্ডেমিকের কারণে দেশের বাইরে ঘুরতে যাওয়ার তো কোনো উপায় নেই, দেশের ভেতরেও ঘুরতে যাইনি কোথাও। প্রথম 4 থেকে 5টা মাস বাসাতেই ছিলাম, মেনে চলেছি সকল নিয়ম কানুন। আর গেল 3-4 মাস ধরে খুব প্রয়োজন হলে বাসার বাইরে বের হচ্ছি টুকটাক কাজ করতে, কিন্তু ঘুরতে যাবার ফুরসত আসলে হয়নি, আর সাহসও দেখায়নি। কারণ মানুষের জীবনটা সবার আগে, আর সচেতন থাকাটা আমাদের দায়িত্ব। এখন যেহেতু সবাই মোটামুটি কাজ করছি, বের হচ্ছি, তাই ভেবে দেখলাম এই গুমট পরিবেশ থেকে বের হতে হলে একটাই উপায় আছে, সেটা হলো ঘুরতে যাওয়া। আমি যাচ্ছি সাজেকে। এই প্রথম আমার গন্তব্য রাঙামাটির সাজেক। পুরো ফ্যামিলি ঘুরতে যাচ্ছি একসাথে, আমরা 18 জনের দল। আপনারা দেখতে পাচ্ছেন আমি মেঘনা ব্রিজ পার হচ্ছি। আমরা প্রথমে যাচ্ছি খাগড়াছড়ি, সেখানে আজকের দিনটা থাকবো। তারপর কাল সকালে আবার রওনা হব খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে। আজকের এই ভ্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে সাজেকে আমার যাত্রা। আমি আগেই বলেছি আমরা পুরো পরিবার যাচ্ছি ঘুরতে। আমার দলটা বেশ বড়, 18 জনের দল। আমরা যাত্রা পথে 14 গ্রামে থেমেছি। হাইওয়ে ইন এই রেস্টুরেন্টে আমরা সেরে নেব আমাদের সকালের নাস্তা। বেশ সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট। আমি এই রাস্তাটা দিয়ে বেশ যাওয়া আসা করি, কারণ আমার বাড়ি যেহেতু 14 গ্রাম। আমি বাড়িতে যখন যাই এই হাইওয়ে দিয়ে যাই। আমরা সাধারণত মিয়ামিতে থামি, আপনারা আমার আগের ব্লগগুলোতে দেখেছেন। আজকে থেমেছি হাইওয়ে ইনে। আমার বেশ ভালো লেগেছে এখানকার পরিবেশ। দোতলায় বেশ সুন্দর একটা সবুজের আবহাওয়া আছে, গাছপালা আছে, সুন্দর এনভায়রনমেন্ট। সকালের নাস্তা আমাদের বেশ ভালোই হয়েছে, তেল ছাড়া পরোটা, সবজি এবং ডিম ভাজি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেছি। এখন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে রামগড়ের পাশ দিয়ে বাম দিকে আমরা ঢুকে গিয়েছি, অর্থাৎ চিটাগাং হাইওয়েতে সোজা চলে না গিয়ে এই রামগড় দিয়ে বায়ে ঢুকে যেতে হবে। বারিয়ার হাট বলে এই জায়গাটার নাম। এই বারিয়ার হাট দিয়ে আপনাকে ঢুকে যেতে হবে বাম দিকে। তারপর সোজা চলে গেলে আপনি পৌঁছে যাবেন খাগড়াছড়ি। যেমনটা আগেই বলেছি, আমি যাচ্ছি রাঙামাটির সাজেকে, কিন্তু সাজেক রাঙামাটিতে অবস্থিত হলেও যেতে হয় খাগড়াছড়ি দিয়ে, অর্থাৎ সাজেকের রাস্তাটা খাগড়াছড়ি হয়ে। আমরা আজকে খাগড়াছড়িতেই থাকবো রাতে, চেষ্টা করবো খাগড়াছড়ির 2-1 জায়গা করে দেখবার। কালকে সকালে রওনা হবো সাজেকের পথে। আমি তো বললাম একটা বড় দল নিয়ে যাচ্ছি, পুরো ফ্যামিলি নিয়ে। আমরা 18 জনের দল। আমার মাইক্রোবাসে আছি আমি, আমার স্ত্রী, আমার কন্যা, আমার মা, আমার 2 বোন, 2 দুলাভাই এবং 2 ভাগ্নে, ঋদ্ধ এবং তীর্থ। এছাড়াও আরেকটা মাইক্রোতে আছে আমার আরো 2 ভাই, 2 ভাবি এবং 4 ভাগ্নি, অর্থাৎ এই মাইক্রোতে 10 জন, আরেকটা মাইক্রোতে 8 জন। এছাড়াও 2 মাইক্রোতে 2 জন ড্রাইভার থাকবেন স্বাভাবিকভাবেই, অর্থাৎ মোট 20 জনের একটা দল। যেহেতু আমাদের সাথে 7 জন বাচ্চা কাচ্চা আছে এবং আমার মাও আমাদের সাথে যাচ্ছেন, তাই আমরা বাসে যাবার ঝামেলা না করে মাইক্রো ভাড়া করে নিচ্ছি। একেবারে আমরা খাগড়াছড়ি হয়ে সাজেক যাব এবং সাজেক থেকে ঢাকা ফিরবো, অর্থাৎ 4 দিন আমাদের সাথে এই মাইক্রোবাস থাকবে। যদি গ্রুপ ট্যুরে যান তাহলে এভাবে গাড়ি ভাড়া করে নিতে পারেন সুবিধার জন্য। তবে আমি জানি সাধারণত সবাই বাজেট ট্যুর করতে চান, এবং যারা ছাত্র আছেন বা তরুণ বয়সে ঘুরতে গেলে আসলে এভাবে গাড়ি ভাড়া করে যাওয়ার কথা না। তাদের জন্য সবচেয়ে ভালো পন্থা বাসে করে যাওয়া। আসলে পাহাড়ি রাস্তায় এই খাগড়াছড়ি পর্যন্ত বাসে গিয়ে তারপর চাঁদের গাড়িতে সাজেক যাওয়াটাই সবচেয়ে ভালো হবে, আমিও তাই সাজেস্ট করব। তাদের জন্য আমি জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে খাগড়াছড়ি বাস সার্ভিস কি আছে। সবচেয়ে ভালো যেই 2টি বাস সার্ভিস আছে তা হলো হানিফ এন্টারপ্রাইজ এবং সেন্ট মার্টিন। হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাসের টিকিট হবে ঢাকা থেকে খাগড়াছড়ি 520 টাকা, এবং যদি আপনি এসি বাসে যান সেক্ষেত্রে টিকিটের দাম পড়বে 1000 থেকে 1200 টাকা হানিফ এন্টারপ্রাইজে। RM3 বাসে 1000 টাকা টিকিট পড়বে, আর ভলভো বাসে পড়বে 1200 টাকা টিকিট। রাত 9টা 45 বাস আছে, 10টা 45 বাস আছে হানিফ এন্টারপ্রাইজে। এর বাইরে সেন্ট মার্টিন
বাস সার্ভিস আছে, তাদের 3টা বাস ছেড়ে যায়। সকাল 8:30 একটি বাস ছেড়ে যায়, সেটির টিকিটের মূল্য 1200 টাকা। এটি এসি বাস, হুন্দাইয়ের একটি বাস। এবং হুন্দাইয়ের আরো 2টি বাস ছেড়ে যায় রাতে, একটি রাত 11:15টায় এবং আরেকটি রাত 11:45, যেগুলির টিকিট মূল্য 1200 টাকা। অর্থাৎ আপনি অ্যারাউন্ড 500 থেকে 1200 টাকার মধ্যে ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে পারবেন। এসি এবং নন এসি 2 ধরনের বাস সার্ভিসই আছে। এই ছিল বাস সার্ভিসের গল্প। খাগড়াছড়ি থেকে কিভাবে যাবেন সেটা আমি খাগড়াছড়ি পৌঁছে তারপর যখন রওনা হব তখন আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু যাচ্ছি আমি এখন সাজেক, আমি সাজেক সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। রাঙ্গামাটির একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে 2টি পাড়া, রুইলুই এবং কংলাক। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া 1720 ফিট উচ্চতায় অবস্থিত, আর কংলাক পাড়া 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেক ভ্যালি রাঙ্গামাটির ছাদ নামেও পরিচিত। যাবার পথে একটা বিরতি নিয়েছি আমরা, দেখতে পাচ্ছেন আমার ভাগ্নে ঋতু দৌড়াদৌড়ি করছিল। ডাব খেয়ে পৌঁছে গেছি আমরা খাগড়াছড়িতে। আমরা একটা রেস্ট হাউসে উঠেছি, এটা একটা সরকারি রেস্ট হাউস, তাই এক ঝলক দেখিয়ে নিচ্ছি। এটা ডিটেলস আর শেয়ার করলাম না, কারণ এখানে আসলে চাইলেই থাকা যাবে না, কিংবা এখানে ভাড়া দেওয়া হয় না বাইরের মানুষদের জন্য। পরের দিন সকাল অর্থাৎ 8 অক্টোবর 2020 আমরা রওনা হয়ে গেছি সাজেকের উদ্দেশ্যে। খাগড়াছড়ি থেকে সকাল 9:30টায় আমরা বেরিয়ে গেছি সাজেকের উদ্দেশ্যে। এর প্রধান কারণ 10টায় স্কোয়াড রওনা হয়, অর্থাৎ আপনি চাইলেই যে কোনো সময় সাজেকে যেতে পারবেন না। এই সকাল 10টার সময় যে স্কোয়াড যায় তার সাথে আপনাকে যেতে হবে, অর্থাৎ আগে এবং পিছনে আর্মির গাড়ি থাকে, পুলিশ ভ্যান থাকে, তারা একটা দলকে নিয়ে যায় সাজেকের উদ্দেশ্যে। এই স্কোয়াড চলে গেলে আপনি আর পরে চাইলেও যেতে পারবেন না। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব 64 কিলোমিটার, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা তাই সময় লাগে অনেক বেশি। 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে সাধারণত, তবে এর চেয়ে বেশি সময় লাগতে পারে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি খাগড়াছড়ি থেকে পৌঁছে যাবেন সাজেক। আর আরো একটা তথ্য শেয়ার করি, ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব 270 কিলোমিটার। এই পথটা পাড়ি দিতে আপনার সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা, যদি না আপনি জ্যামে পড়েন। এখন বাংলাদেশের রাস্তায় জ্যামের তো কোনো নিয়ম কানুন নেই, আমি যেই সময়টা বলছি সেটা জ্যাম না থাকলে কতক্ষণ সময় লাগবে সেটাই বলছি। অর্থাৎ আপনি একটা আধা ঘন্টার মতো ব্রেক নেবেন, সেই ব্রেক সহ আপনার 8 ঘন্টার মধ্যে আপনি ঢাকা থেকে খাগড়াছড়ি পৌঁছে যাবেন। আমি সাজেস্ট করব রাতে রওনা হয়ে ঢাকা থেকে খাগড়াছড়ি ভোরে পৌঁছে একটু নাস্তা করে ফ্রেশ হয়ে সকালের দিকে এই 10টার স্কোয়াড ধরে সাজেক চলে যাওয়া বেটার। তাহলে আপনি রাতটা রাস্তায় কাটিয়ে দিলেন, পুরো দিনটা পাবেন ঘোরার জন্য। সেক্ষেত্রে একদিন এক রাত সাজেকে থেকে পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন ফেরত আসতে পারবেন যারা ছোট সময়ের জন্য ট্যুর দিতে চান। আর যদি একটু বেশি সময় থাকে আমি সাজেস্ট করব 2 দিন সাজেক থাকতে এবং যাওয়া বা আসার পথে একদিন খাগড়াছড়ি থেকে যেতে, কারণ খাগড়াছড়িতে ঘোরার বেশ কিছু জায়গা আছে, যেটা আমি আমার পরের কোন এক ব্লগে একটা বা দুটো জায়গা আপনাদের সাথে শেয়ার করব। যেটা বলছিলাম, মাত্র 64 কিলোমিটার রাস্তা, কিন্তু পাহাড়ি রাস্তা বলে আপনাকে 2 থেকে 2.5 ঘন্টার সময় নিতে হবে। এবার যারা বাসে করে ঢাকা থেকে খাগড়াছড়ি আসবেন, তারপরে সাজেক কিভাবে যাবেন সেই তথ্যটা শেয়ার করি। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় চাঁদের গাড়ি। চাঁদের গাড়ি আপনি ভাড়া করতে পারবেন একদিন গিয়ে পরের দিন ফিরে আসলে 8 থেকে 9,000 টাকায়। আর যদি একদিন বেশি স্টে করেন এক্সট্রা 2,000 টাকা দিতে হবে, সেক্ষেত্রে 10 থেকে 12,000 টাকা খরচ হবে। চাঁদের গাড়িতে 8 থেকে 12 জন খুব ইজিলি যেতে পারবেন। আর যদি এতজনের দল না হন সেক্ষেত্রে অন্যান্য দলের সাথে ভাগাভাগি করে যেতে পারেন, সেটা বেশ সাশ্রয়ী হবে। আমি বলবো খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য চাঁদের গাড়ি ইজ দ্য বেস্ট অপশন। বন্ধুরা, আমি আছি এখন মাঝপথে, খাগড়াছড়ি থেকে সাজেক যাবার পথে। আমরা বেশ কাছাকাছি চলে এসেছি সাজেকের, আর হয়তো মিনিট 10 লাগবে। একটা ব্রেক নিয়েছি, গাড়ি একটু ঠান্ডা হচ্ছে, সাথে আমরাও ঠান্ডা হচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সাজেক। যেমনটা বলছিলাম, একটু অপেক্ষা করছি, গাড়ি ঠান্ডা হচ্ছে, আমরাও ঠান্ডা হচ্ছি। এখানে চাইলে টুকটাক খাবার খেয়ে নিতে পারবেন। আর গাড়িতে অনেক সময় যেটা হয়, ইঞ্জিন গরম হয়ে গেলে পানি টানি দিতে হয়, সেক্ষেত্রে আপনি এখানে পানি পাবেন। তবে যেহেতু আর 10 মিনিটের মধ্যে সাজেক পৌঁছে যাব, তাই এখানে আর খুব বেশি খাওয়া দাওয়ার প্রয়োজন আমরা মনে করিনি। আশা করছি সাজেকে গিয়েই পরের খাওয়া দাওয়াটা করব।
দুপুর নাগাদ পৌঁছে যাব, একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর লাঞ্চ করব সাজেকে। দেখুন কি সুন্দর সবুজ আর নীল আকাশ, পাহাড়ের রাস্তায় এই সবুজ দেখাটাই আমার সবচেয়ে বড় আনন্দ। আমরা পৌঁছে গেছি সাজেক, রুইলি পাড়া শুরু হয়ে গেছে। এখানে ঢোকার পথে একটা আর্মি চেকপোস্ট আছে। এই কথাটা আরেকবার বলে নিই, আপনি খাগড়াছড়িতে যখন পার হবেন তখনও একটা আর্মি চেকপোস্টে আপনার নাম নিবন্ধন করতে হবে, এবং এখানেও সাজেকে ঢোকার সময় আপনার নাম এন্ট্রি করতে হবে এবং ফেরার সময় আপনার নাম দিয়ে যেতে হবে, অর্থাৎ আপনি কখন ঢুকলেন কখন বের হলেন এই হিসাবটা এখানে আর্মি ক্যাম্পে রাখা হয়। আমরা প্রবেশ করেছি সাজেকে, রুইলি পাড়া দিয়ে যাচ্ছি। আমরা এখানেই থাকবো, মেক্কাবো হিলটপ কটেজে আমাদের থাকবার কথা। এখন পার হচ্ছি সাজেক রিসোর্ট, এটা আর্মিদের একটা রিসোর্ট। এছাড়াও আরেকটা কটেজ বা রিসোর্ট আছে আর্মিদের। এই দুটোই আর্মি কটেজ, যেটা একদম শুরু থেকে আছে। তারপর বেশ কিছু কটেজ হয়েছে, রিসোর্ট হয়েছে। আশা করছি কটেজে প্রবেশ করবার পর আমার যে রুম পাবো সেখানে একটা ভালো ভিউ পাবো এই পাহাড়ের। এমন পাহাড়ে এসে সুন্দর ভিউ না পেলে আসলে ঘোরাটাই বৃথা হয়ে যায়। আপনাদের সাথে আরেকটা তথ্য শেয়ার করি, ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে যার নাম ট্রাভেল ফুড অ্যান্ড মিউজিক। সেটা লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্লিজ আপনারা জয়েন করবেন এবং শেয়ার করবেন ট্রাভেল ফুড এবং মিউজিক নিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স। আশা করছি আমরা সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করলে সেটা সবারই ভালো লাগবে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো বলে আশা করছি, আর 2 থেকে 3 মিনিট। পুরো জার্নিটা বেশ ভালোই ছিল, যদিও বাইরে অনেক গরম ছিল। আর যেহেতু পাহাড়ি রাস্তা তাই সারাক্ষণ এসি চালানো যায়নি, বেশিরভাগ সময় এসি বন্ধ ছিল বলে গরমে কষ্ট হলেও পাহাড়ি রাস্তায় দারুণ সবুজ চারপাশ আর দারুণ নীল আকাশ দেখতে বেশ ভালোই লেগেছে। 2.5 ঘন্টার একটু বেশি সময় লেগেছে আমাদের পৌঁছতে। এখন 1:45 মতন বাজে। আমরা ফ্রেশ হয়ে নিব সবাই কটেজে ঢোকার পরপরই। আশা করছি দুপুর 2টা নাগাদ আমরা লাঞ্চ করতে পারবো। আজ 8 অক্টোবর 2020। 7 অক্টোবর ঢাকা থেকে রওনা হয়ে পৌঁছেছিলাম খাগড়াছড়ি, সেখানে ছিলাম 1 রাত। আর আজকে 8 অক্টোবর সকালবেলা রওনা হয়ে পৌঁছে গেছি দুপুর নাগাদ সাজেক ভ্যালিতে। দেখতে পাচ্ছেন সাজেক ভ্যালির দারুণ সুন্দর ভিউ। আমি আছি মেক্কাবো হিলটপ কটেজের ঠিক সামনে। এই দুটো মাইক্রোবাসে করেই আমরা এসেছি। এই হলো মেক্কাবো হিলটপ কটেজ। আমি কটেজ নিয়ে একটা আলাদা ব্লগ করব, তাই আর খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। এখন প্রবেশ করব কটেজের ভেতরে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব লাঞ্চের জন্য। বেশ ভালোই খিদা লেগেছে। ঢোকার পথে দেখতে পাচ্ছেন আমাদের পুরো দল সবাই যার যার লাগেজ গুছিয়ে নিজ রুমে যাবার প্রস্তুতি নিচ্ছে। এই হলো আমার রুমের বারান্দা থেকে ভিউ। দারুণ শান্তি, আসলেই পৃথিবী সুন্দর। শেষ করছি আজকের ব্লগ। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল জয় শাহরিয়ার and hit the bell button for all the updates. দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।